আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি এর বেশ কিছু অঙ্ক আমরা সমাধান করেছি। আজ তোমাদের পার্ট সি এর 1 থেকে 10 পর্যন্ত দেওয়া ছিল। এর মাঝে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা এখন সলভ করব ইনশাআল্লাহ। তো লক্ষ্য করো আমাদের যে সমস্যাগুলো আছে এখন। প্রবলেম C3 বলেছে সমস্যা আছে, প্রবলেম C3। এখানে আমাদের কি দেওয়া আছে এবং কি নির্ণয় করতে বলা হয়েছে এই তথ্যগুলো প্রথমে দেখতে হবে। বলা হয়েছে ফলোইং ইন দা আর্নিং পার শেয়ার, মানে নিচে আমাদের ইপিএস দেওয়া আছে, মানে একটা শেয়ারে কত আয় তাই দেওয়া আছে। রেকর্ড ARS কোম্পানি এলটিডি ওভার দ্য পাস্ট 10 ইয়ার, বিগত কত বছরের তা দেওয়া আছে? কথা বলো ভাইয়া। 10 বছর। হ্যাঁ, বিগত 10 বছরের তথ্য আমাদের দেওয়া আছে। তো দেখো ইয়ার দেওয়া আছে 95 সাল থেকে 2004 সাল। আর ইপিএস মানে আর্নিং পার শেয়ার, এখানে 2 টাকা, এখানে দেখো আবার -4, 18, 12, 24, 32, 30, এভাবে আমাদের 40 টাকা করে ইপিএস দেওয়া আছে। ইপিএস মানে আর্নিং পার শেয়ার, একটা শেয়ারে আমাদের সর্বোচ্চ 40 টাকা করে হয়েছে, আর সর্বনিম্ন 4 টাকা মাইনাস ফিগারে আছে। হ্যাঁ, এখন আমাদের রিকোয়ার্ড কি তার উপরে বাকি বিষয়টা ক্যালকুলেশন করতে হবে। রিকোয়ার্ড একে বলা হয়েছে, লক্ষ্য করো, ইফ যদি দ্য ফার্ম ডিভিডেন্ড পলিসি ইজ বেসড অন এ কনস্ট্যান্ট ডিভিডেন্ড পে আউট রেশিও অফ 50% ফর অল ইয়ার্স। তার মানে ডিভিডেন্ড কত পার্সেন্ট দিতে বলেছে ভাইয়া? 50%। তাহলে প্রথম অংশটা আমরা দেখে নিই, 50%। তার মানে আমাদের যে ইয়ার ছিল আর ইপিএস দেওয়া ছিল ওই দুইটা জিনিসই আমরা এখানে লিখেছি। এই কথাটাকে ক্লিয়ার কিনা বলো? জি। 1 নাম্বার রিকোয়ার্ডে বলেছে জাস্ট 50% ডিভিডেন্ড পে আউট রেশিও দাও, অর্থাৎ যা আয় তার 50%, 1 টাকা। এখানে ভালো করে বোঝো, আয় হয়নি মানে ইপিএসই নাই, তাহলে তো ডিভিডেন্ড প্রশ্নই ওঠে না। এখন বলতে পারো যে ভাইয়া মাইনাস ফিগারে ছিল, মাইনাস ফিগারে দেব না, আয় না হলে ডিভিডেন্ড দেওয়া যায় না। লসের সাথে ডিভিডেন্ডের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর লক্ষ্য করো, তাহলে এই অংশটা ক্লিয়ার কিনা বলো, এই অংশে আর কোনো সমস্যা আছে কিনা? না। এখন 2 নম্বরে আমাদের কি বলা হয়েছে খুব ভালো করে বোঝো। 2 নম্বর তথ্যে বলা হয়েছে ইফ যদি দা ফার্ম পে পরিশোধ করে ডিভিডেন্ড 1 টাকা কত 16 পার শেয়ার and increase it of টাকা 20 per share when earning excess টাকা 30 per share for 2 consecutive year। আচ্ছা, প্রথম কথা এখানে ভালো করে বোঝো, আমাদের 2 নাম্বার পলিসি ডিভিডেন্ড দেবে কত করে? 16 টাকা। বাহ। অ্যান্ড ইনক্রিজ, এবং এটা ইনক্রিজ হবে বৃদ্ধি পেয়ে। পলিসিটা ভালো করে বুঝে বুঝে তো দিবা কিন্তু ভাইয়া, মানে এর নিশ্চিন্তে 16 টাকা করে ডিভিডেন্ড দেবে। আবার বলো কত করে দেবে? 16 টাকা। নিশ্চিন্তে দেবে 16 টাকা করে। আবার বলতেছে যদি আয় হয় 20 টাকা, না ভুল বললাম, অ্যান্ড ইনক্রিজ অফ ইটস টাকা 20 টাকা, মানে এবং এটা 20 টাকা হবে যখন তোমার আয় কত বলা আছে? 30%।
30 টাকা করে। 30 টাকা কখন হবে? বলা হয়েছে 30 পার শেয়ার ফর 2 কনজিকিউটিভ ইয়ার্স, মানে ধারাবাহিক ভাবে যদি 30 টাকা করে হয় তাই বলা হয়েছে, না বোঝনি? ওকে, তাহলে প্রথম কথা, এখানে আমাদের ইপিএস 2 টাকা ছিল, কিন্তু আমাদের এখন নতুন শর্ত 16 টাকা দেওয়াই লাগবে, তাই 16 দিলাম। এরপরে -4 ছিল, তাও কত দিলাম? 16। এরপর 18 আছে, তাও 16। এরপরে 12, তাও কত? 16। এরপর 24, তাও 16। এরপরে 32। তাহলে এখানে পর পর 2 বছর হয়নি, এখনো হয়েছে কেবল 1 বছর হলো, না বোঝনি? তাহলে এখানেও কত দেওয়া লাগবে? 16। এবার কত বছর হলো? 2 বছর। তাহলে এই 2 বছর পার হয়ে গেল, 30 টাকার বেশি আমার প্রফিট। তাহলে এরপর থেকে আমাদের 20 টাকা করে দেওয়া লাগবে। এবার ব্যাখ্যা বুঝেছো? জি স্যার। এবার দেখো, এরপরে যাই ইনকাম হোক, ওর কত টাকা ডিভিডেন্ড? 20 টাকা। দেখো এবার ভাষা ক্লিয়ার কিনা বলো। যদিও এই টাইপের অঙ্ক কখনো আসে নাই, আনকমন কোনো অঙ্ক দিলে তখন আইবে, বুঝেছো? এক্সেস মানে কি? বেশি? হ্যাঁ, মানে এক কথায় ওই 2 ইয়ার পর পর 30 যখন হবে তখন 16 টাকার পরিবর্তে 20 টাকা ডিভিডেন্ড, এটা বোঝাতে চেয়েছে, বুঝেছো? 30 হবে নাকি, মানে 30 টাকা বেশি থাকলে 16 টাকা? ইয়েস, পর পর 2 বছর 30 টাকার বেশি যাই হবে, তারপর থেকে প্রফিট কত করে দিবা ডিভিডেন্ড? 20 টাকা। হ্যাঁ, এটা বলেছে এরা। এবার 3 নাম্বারটা পড়ো। ইফ যদি দা ফার্ম পে ডিভিডেন্ড এর টাকা 14, মানে কত করে দেবে এখন বলেছে এরা? 14 টাকা করে। আচ্ছা, এখন বলছে ইস ইয়ার এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ব্যতীত, হোয়েন ইপিএস এক্সেড টাকা কত 30% পার শেয়ার, হোয়েন অ্যান এক্সট্রা ডিভিডেন্ড ইকুয়াল টু 8% অফ আর্নিং, মানে 80% আয়ের, না বোঝনি? বিহাইন্ড টাকা 30 উড বি পেইড। দেখো, তার মানে 30 টাকার আগ পর্যন্ত তুমি 14 টাকা করে দিয়ে দাও। 2 টাকা 14 টাকা, 4 টাকা লস, তাও 14 টাকা, 18 টাকা 14 টাকা, 12 টাকা 14 টাকা, 24 টাকা 14 টাকা। এবার ভালো করে বোঝো, এটা 32। এবার পর পর 2টার কথা বোঝায়নি, এবার 32 ভালো করে বোঝো। তাহলে এমনিতেই তো 14 আসছে, এমনিতে কত আসছে? 14। এবার 30-এর থেকে এখানে কত বেশি আছে? 2 টাকা বেশি। তাহলে বিষয়টা এমন, ওই 14 যোগ ওই 2 টাকার 80%, তাহলে কত হয়? 15.60। মানে 80% করলে 1.60, আর এই 14, তার মানে 15.60, বুঝেছো? এবার এবার এখানে পুরোপুরি 30, তার মানে 14ই পাবে। আবার 32, তাহলে আবার ওই একই পাবে, 15.60। এবার আছে 38, ভালো করে বোঝো, এমনিতেই পাবে 14, আর ওই বাকি অতিরিক্ত 8 টাকার পাবে 80%। এবার বুঝেছো? বুঝছি। তাহলে 8 8টা 64, মানে 6.4, আর এখানে 14, তাহলে কত হলো? এই 20। 38। আমরা ভুল ঘরে লিখে ফেলেছি, নিচের ঘরে লিখতে হবে, তো এই জন্য মিলতেছে না তো ভাষা। 38-এর ঘরে এইটা, তাহলে 14 যোগ 8 গুণিত কত ভাইয়া? 80%। তাহলে 8 8টা 64, 6.4, 6.4 আর এই 14, তাহলে 20.। ভাষা বুঝেছো? এরপর দেখো এখানে 40 টাকা, 40 টাকা মানে প্রথমে 14 টাকা, আর 10 টাকা 30 টাকার বেশি, তাহলে এর 80%। তাহলে 80% মানে 10 টাকার 8 টাকা, আর এই 14 টাকা, তাহলে ক টাকা হয়? 22। এই 4টা বেশি। এবার বলো ব্যাখ্যা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে। 4 নাম্বার বলছে হুইচ টাইপস অফ ডিভিডেন্ড পলিসি উইল ইউ রিকমেন্ডেড টু দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই? তোমরাই বলো, তোমরা যদি কোম্পানির মালিক হতে কোন ডিভিডেন্ডটা দিতা? পলিসি 1, পলিসি 2 না পলিসি 3?
কোনটা দিতা বলো? তোমরা কিছুক্ষণের জন্য মালিক ভাবো নিজেকে। এবারে কোনটা গ্রহণ করতো বা কোনটা ডিভিডেন্ড গ্রহণ করতো, কোন ডিভিডেন্ডটা দিতা সেটা বলো। বলো বলো। না, বোঝনি? তোমার ইনকামে থেকে তুমি তো বেশি ডিভিডেন্ড দিবা না, ডিভিডেন্ড টু আর ডিভিডেন্ড থ্রি এমনি তো ভাত। তাহলে পলিসি কোনটা গ্রহণ করবা? ওয়ান। এখানে লিখছে স্টেবল ডিভিডেন্ড পলিসি। বলছি স্টেবল ডিভিডেন্ড পলিসি, ইট হেল্পস ইন ম্যাক্সিমাম ইন দ্য মার্কেট প্রাইস অফ শেয়ার। ওই প্রথমটাকেই বোঝানো হয়েছে, হ্যাঁ। তুমি সরাসরি ডিভিডেন্ড পলিসি ওয়ান বলে দিতে পারো, প্যারা নাই। এরপরে কত বলছিলা ভাইয়া? 7। কই সে 7 কই ভাইয়া? বড় বড় অঙ্ক মনে আছে অনেক। এই 7, তাই না ভাইয়া? জি স্যার। হুম। আমাদের যে কোনো অঙ্ক করতে হলে যে কোনো সাবজেক্টের কোশ্চেনটা মেন, তোমাকে কোশ্চেন ভালোভাবে বুঝতেই হবে। তো দেখো, জপ্প ম্যানুফ্যাকচার্স শেয়ার হোল্ডার ইকুইটি ডিসেম্বর 30। এখানে প্রথম বলা হয়েছে কমন স্টক মানে সাধারণ শেয়ার 100 পার। কত করে বলা হয়েছে? কতগুলো শেয়ার? 3 লক্ষ শেয়ার। 3 কোটি টাকা। খালি টাকা আর টাকা। এবার লক্ষ্য করো, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটালই আছে 1,50,00,000, তাই তো? জি। আমাদের টাকার কোনো অভাব নাই। এরপর আসো, রিটেন আর্নিং কত আছে? 5,50,00,000। 5,50,00,000। ওদের কাছে খুচরা কোনো টাকা নাই। এবার দেখো, শেয়ার হোল্ডার ইকুইটি, এই তিনটার যোগফল 9,10,00,000,000, তাই না? মোট কত কোটি আছে? 10 কোটি। কমন স্টক, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, রিটেন আর্নিং, এই তিনটা যোগ করে আমাদের টোটাল আছে কত? 10 কোটি। 10 কোটি। এখন বলেছে অন ডিসেম্বর 31 জপ্প স্প্লিট। আচ্ছা, তোমাদের স্প্লিট শিখাইছে এক জিনিস। স্প্লিট মানে শেয়ারের সংখ্যা বেড়ে যায়, শেয়ার প্রতি দাম কমে যায়। কমে যায়। আর রিভার্স থাকলে, রিভার্স শেয়ার স্টক, সংখ্যা কমে যায়। শেয়ার সংখ্যা কমে যায় আর শেয়ার প্রতি দাম বৃদ্ধি পায়, তাই তো? না মনে থাকলে সহজ কথা, এই 2 for 1, তার মানে যতগুলো শেয়ার ছিল, এই যে 3 লক্ষ শেয়ার ছিল, এই বাবাজির উপরে 2 নিচে 1, তার মানে কত? 6 লক্ষ শেয়ার। 6 লক্ষ শেয়ার। না এখনো বোঝনি? বুঝছি। এই এত ছোট বড় হয় কেন আমাদের বোর্ড? হঠাৎ করে বোর্ডে কি হলো? এবার ঠিক আছে। অনেকক্ষণ বোর্ড চলছে মনে হয়, এই জন্য একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, যেহেতু বোর্ডে প্রবলেম হচ্ছে, আমি আমার মতো করে বলতেছি। হুম হুম একবার ছোট একবার বড় হয় কেন? তা একরকম থাক। এ হয় কেন? বোর্ড কি গরম হলো নাকি দেখি।
ওয়েট করো ভাই, আমরা অফ করে অন করে এটা লিভ স্লাইড, এটা ঠিক আছে। ওয়েট করো। এই জায়গায় ছিলাম না আমরা? হ্যাঁ, এটাই তো ছিলাম, তাই না ভাইয়া? হ্যাঁ, মনে হয় স্লাইডে কোনো চাপ পড়েছে হয়তো। তাহলে বুঝেছো আমি যেটা বললাম ভাইয়া, 3 লক্ষ শেয়ার হয়ে যাবে কত? 6 লক্ষ। এই দেখো 3 লক্ষ, এখানে লেখা আছে 2 for 1, তাহলে 2 দিয়ে গুণ 1 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 6 লক্ষ। 6 লক্ষ। আর দাম ছিল আমার 100, তাহলে 100 দাম জাস্ট উল্টায়ে যাবে 1/2, তার মানে দাম এখন কত করে? 20 টাকা। এখন বলছে and then declared, তারপরে ঘোষণা করা হচ্ছে 10% স্টক ডিভিডেন্ড। তার মানে এই যে 6 লক্ষ, এর 10% স্টক ডিভিডেন্ড দিবে, তার মানে কত হয়? 60,000। মানে লভ্যাংশের পরিবর্তে শেয়ার দিবে, এটা বুঝেছো? দ্য প্রাইস অফ দ্য স্টক অন ডিসেম্বর 30 ওয়াজ, মূল্য ছিল কত? 500। রিফর্মুলেট দ্য স্টক হোল্ডার ক্যাপিটালাইজেশন অ্যাকাউন্ট অন দ্য ফার্ম। আচ্ছা, যা যা বলেছি এই তথ্যগুলো বুঝেছো তাই বলো আপু। বুঝছি। যদি বুঝে থাকো, এখন আমরা অঙ্কে আসি। দেখো, যে কথা বললাম, 600 শেয়ার হয়েছে, এই 6 লাখ, হ্যাঁ, আর দাম কমেছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা রেকর্ড এ আগে করে ফেলি, তারপর রেকর্ড বি করতেছি। তো দেখো, বিফোর এর ক্ষেত্রে যা ছিল, পেইড ইন ক্যাপিটাল, রিটার্ন আর্নিং, কোনো কিছু চেঞ্জ করেছি আমরা ভাইয়া? না। আর এদিকেও দেখো কোনো চেঞ্জ করবো না, শুধু 3 লাখের জায়গায় 6,50,000 করে। আর কোনো কিছু আমি চেঞ্জ করব? না। এটা পরের অঙ্কে ওই যে ডিভিডেন্ডের কথা বললো, দেখো ডিভিডেন্ড এই আগেরটাই বললো না পরেরটা? একটু ওয়েট করো, আমি তো একসাথেই বললাম ভাষাটা। আহ, একসাথে মনে হলো বললো, আবার এটা ডাবল করছে কেন? ডাবল করলে তো আর এই কাজটা এখানে করা যাবে না। মানে যদি আলাদা রিকোয়ার্ড চাই, তাহলে এ এ এর মতো এ, এটা এ এর মতো কি হবে? এ। তো এরপরে বলতেছে দেন ডিক্লার্ড এ 10% স্টক ডিভিডেন্ড, দ্য প্রাইস অফ দ্য স্টক অন ডিসেম্বর 30 এত। আচ্ছা, এরা এই অংশটা পুরো এই অ্যান্ড এর পরের অংশটা বি নাম্বার অপশন আকারে ধরে করেছে। তা বি নাম্বার অপশন আকারে ধরে করলেও সমস্যা না। তা প্রথম কথা, তার প্রথম পার্টটা আগে চলে গেছে, তো পরেরটা বি পার্ট ধরেছে। তা বি পার্ট ধরে করলে আমার মোট শেয়ার ছিল কত আগে বলো? 3 লাখ। তো 3 লাখের 10 টাকা করে, এই 10% করলে কত হাজার শেয়ার হয়? 30,000। আর এখানে মূল্য কত করে বলে দিয়েছে? 500। 500। ইয়েস, তাহলে এই দামটা আগে লাগবে। দেখো, তাহলে 3 লাখে 10% করলে 30,000, 500 করে গুণ করলে মোট 1 কোটি কত হয়? 50 লক্ষ। 50 লক্ষ। তাহলে এটা আমাদের রিটেন আর্নিং এর বিষয়ে চলে গেল, মানে রিটেন আর্নিং ট্রান্সফার হয়ে যাবে। রিটেন আর্নিং ছিল আমার 5.5 লক্ষ, এখন চলে যাবে কত? 1,50,00,000। এই তো চলে গেল। এবার ভালো করে বোঝো, আগে আমার অলরেডি শেয়ার ছিল 3 লক্ষ, নতুন 10% দিলা, তাহলে 30,000 শেয়ার। তার মানে আমার বি নাম্বার অপশনের জন্য শেয়ার এখন মোট কতগুলা? 3,30,000। এবার ভালো করে বুঝে বুঝে উত্তর দেবা ভাইয়া। আগে আমার শেয়ারের মূল্য ছিল কত এক একটা শেয়ার? 100 টাকা। বাহ। আর এখন মূল্য কত? 500। তাহলে অতিরিক্ত টাকা কত? 500। তার মানে নতুন যে শেয়ার, এর অতিরিক্ত টাকা কত? 1,20,00,000। 20 লক্ষ। আর আগে অলরেডি অতিরিক্ত ছিল 1,50,00,000, আর এখন 1,20,00,000, তাহলে মোট অতিরিক্ত হলো কত? 2,70,000। 2,70,000। তাহলে রিটার্নিং আগে ছিল 1,50,000, আর এখন আমার কমে যাচ্ছে কত?
1,50,00,000। তাহলে দেখো 5,50,00,000 থেকে 1,50,00,000 চলে গেল, তো থাকলো কত? 4 লক্ষ। 4 কোটি। এবার লক্ষ্য করো ভাইয়া, আমাদের মেন কথা, এটা বিফোর। বলো 3,100,000 করে ছিল 3 কোটি, পেইড ইন ছিল 1.5 কোটি, রিটার্ন আর্নিং ছিল 5,50,00,000, এই 10 কোটি আগেই ছিল। এখন আফটার করার পর খুব ভালো করে বুঝবা, আমাদের আগে ছিল 3 লক্ষ শেয়ার, নতুন করে 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে 30,000 বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট এখন 3,30,000 শেয়ার, এই কথা বুঝেছো? বুঝছি স্যার। আর 100 করে গুণ করলে 3,30,00,000 হয়, এটা বুঝেছো? বুঝছি। এবার তোমার দাম তো এখন 400 করে বেশি, তাহলে ওই যে নতুন করে 30,000 শেয়ার 400 করে গুণ করে 1 কোটি কত হলো? 20 লক্ষ। তাহলে এটা অ্যাডিশনাল, আগে ছিল অলরেডি অ্যাডিশনাল 1,50,000 আর নতুন অ্যাডিশনাল 1,20,000, তাহলে মোট অ্যাডিশনাল হলো কত? 2,70,000। এই দেখো 2,70,00,000। 2,70,000। এবার এখানে বেড়ে গেল কত? 1,20,00,000, আর এখানে বেড়ে গেল কত? 30 লক্ষ। তাহলে মোট বেড়ে গিয়েছে কত? 1,50,00,000। যে পরিমাণ বেড়ে যায় ওই পরিমাণই রিটেন আর্নিং থেকে বিয়োগ করেছি। মানে এখানে ছিল 5,00,000, 5,50,00,000 হয়ে গেল কত? 4 লক্ষ। 4 কোটি। কথা ক্লিয়ার এখন? মানে এবার আমি আর একবার তর্জমা করি, মানে এমনিতেই শেয়ার 3,00,000 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে শেয়ার বৃদ্ধি পেয়েছে কত? 30,000। তাহলে টোটাল শেয়ার 3,30,000, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ভালো করে বুঝো ভাইয়া, ওই 30,000 শেয়ারের দাম বর্তমান 500 করে, তাহলে মোট ভ্যালু কত? 1,50,00,000। তার মানে নতুন শেয়ার, এটা কিন্তু লভ্যাংশের পরিবর্তে ইস্যু করতেছে। আবার বলো কিসের পরিবর্তে? লভ্যাংশের পরিবর্তে। এই জন্য এটা রিটেন আর্নিং থেকে বিয়োগ। এবার বুঝেছো? বুঝছি স্যার। এবার ওই 30,000 শেয়ার 100 করে দাম হলে যা হয় ওটা শেয়ারের সাথে যোগ, আর যেটা অতিরিক্ত 400 টাকা করে দাম ওটা পেইড ইন ক্যাপিটালের সাথে যোগ। এবার ক্লিয়ার হয়ে গিয়েছে? হ্যাঁ। এই হচ্ছে কথা, মেন সারমর্ম। এখান থেকে কিন্তু এই অঙ্ক সহজ, আবার এই অঙ্ক থেকেই কিন্তু পরীক্ষায় 10 মার্কের কোশ্চেন সেট করে মাঝে মধ্যে। সব সময় দেবে এই কথা বলিনি, কিন্তু মাঝে মধ্যেই দেয়। এবার আরেকটা বলেছিলা তুমি ভাইয়া, 10-এর কোনটা বোঝনি? 10-এর বি নাম্বারে লেখাগুলো। 10-এর বি, হ্যাঁ বুঝাই দেবো ভাইয়া। আমরা তাহলে এ বুঝালাম না, কিন্তু 10-এর বি তে চলে গেলাম। এটা সেম আছে। এভাবে এ বি দিয়েই বলে দেবে, কিন্তু ওই অঙ্কে একটু ঘুজুমুজু করেছে, বুঝতে পেরেছো? বুঝছি। বি নাম্বার বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যান ইনফরমেশন অর সিগন্যালিং ইফেক্ট at what share price should the common sell after the 20% stock dividend? এখানেও সেই স্টক ডিভিডেন্ডের কথা বলেছে, কত পার্সেন্ট? 20%। What might happen if there were a signaling effect? ওকে, সমস্যা না। প্রথম কথা, 8 টাকা করে 20 লক্ষ, 20 লক্ষর 8 টাকা দিয়ে ভাগ করো। আগে শেয়ার কতগুলো ছিল জানা লাগবে আমার, বলো কতগুলা? এর আগে অঙ্ক করেছো না 1 নম্বরে, তা ওইটা তো করলে এটা পারা উচিত ছিল, বলো ভাইয়া। বা এখন ভাগ করো। 2,50,000। 2,50,000 শেয়ার, এই 2,50,000 শেয়ারের নতুন করে ইস্যু করবে কত পার্সেন্ট? 20%। এখানে অতিরিক্ত বা অন্য কোনো ঝামেলা নেই, তাহলে 20% করে দাও, কত হয় বলো? আর অ্যাডিশনাল আছে 16 লক্ষ, রিটেন আছে 84 লক্ষ, আর তো কোনো তথ্য নেই, তার মানে কাহিনী শেষ। বলো কত হয়? 2,50,000 অ্যাডিশনাল করলে কত হয়? আর এখানে তো থিওরি আকারে দিয়ে দিছে। আমি যেটা বললাম ওটা বলো।
হুম হুম। বি নাম্বারে কি বলছে, এরা কি করছে, ওয়েট করো। একে তিনটা করছে তিনবার, সমস্যা না। বি নাম্বারে এক ওয়াজ ইন দা অ্যাবসেন্স অফ দ্য ইনফরমেশন, উপরে ইনফরমেশন না থাকে, অর সিগনালিং ইফেক্ট at what share price would be common sale after 20% stock dividend। ও উপরের অঙ্করই তথ্য করতে বলেছে, এই যে 20% স্টক ডিভিডেন্ডে করতে বলেছে, তো ওই কথাটাই তো এখানে আসলো ভাইয়া। ঠিকই আছে, জাস্ট আমাদের মূল্য ছিল আগে 8 টাকা করে, এখন বর্তমান মূল্য কত, মানে তা এ তো এ এর সাথে বি জড়িত, এ নাম্বারে যা করছো তার সাথে জড়িত এটা। তাহলে 60 টাকা করে, তাহলে বলো অতিরিক্ত কত করে ভাইয়া? 52 টাকা। তাহলে বোঝো, ওই 60 টাকা রিটেন আর্নিং থেকে মাইনাস হবে একবারে। এই যে ক্যালকুলেশন করলা 20%, 50,000, এর 60 টাকা অর্থাৎ 30 লক্ষ মাইনাস হবে কোথা থেকে? রিটেন আর্নিং থেকে। এমনি শেয়ার 50,000 বুঝলা, তাহলে মোট শেয়ার হলো 3 লক্ষ, এটাও বুঝলা আগের মতো। এই যে বলেছিলাম 52 টাকা করে কি হবে, অ্যাডিশনালে গেল। কথা ক্লিয়ার? এই কাজটাই এখানে যা করেছে তাই বলেছে যে অতিরিক্ত এই 26 লাখ যোগ হলো, আর রিটেন আর্নিং থেকে 30 লাখ বাদ গেল। যে এই তথ্যটার কথাই তোমার আবার পার্ট বিতে যে বলা হয়েছে, যে ওখানে কি হতো, টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম বিফোর স্টক ডিভিডেন্ড। তাহলে মোট আমার শেয়ার ছিল 2,50,000, ওই 60 দিয়ে গুণ করলে হয় কত? হ্যাঁ, টাকা, উইথ নো চেঞ্জ ইন দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম মার্কেট প্রাইস পার শেয়ার আফটার দ্য স্টক ডিভিডেন্ড। তখন আমাদের শেয়ার প্রতি কত হতো তাই বলেছে। যে মনে করো ওটা ওই উপরের ওই বডি রেট লেখা নেই, 8 টাকা করে লেখা নেই, তাহলে তখন আমার শেয়ার, এক একটা শেয়ারের মূল্য কত হতো? 50 টাকা। এই এটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না, এটা আসার মতো কোনো কিছু না। তাহলে তোমাদের বাসার কাজ আগামী দিন দিই 11 থেকে 20, আমাদের 10টা করেই দাগ, যদি দ্রুত হয়ে যায়, বুঝেছো? তাহলে 11 থেকে 20। হুম হুম হুম।